শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এ হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। আর কোনো নেতাকর্মী খুন হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। গতরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ছাত্রদল নেতা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটিও হয়। এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের কলাভবন ঘুরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্রদল। শুরু থেকেই এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আর ছাত্রদলের সভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপাচার্য। ব্যর্থতার দায়ে প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। সাম্য হত্যায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।